চুয়াডাঙ্গায় কীটনাশক ব্যবহারে কপাল পড়েছে চাষির। মাঠেই নষ্ট হচ্ছে প্রায় কোটি টাকার পেঁয়াজ। চাষিদের অভিযোগ, মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ওকরাল নামক ছত্রাকনাশক স্প্রে ব্যবহারের কারণে পুড়ে গেছে পেঁয়াজ। কৃষি অধিদপ্তর বলছে, চাষিদের ক্ষতিপূরণ না দিলে কোম্পানির বিরুদ্ধে নেওয়া হবে আইনি পদক্ষেপ। আজাদ হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সঞ্জিতা হক। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়নের কয়েকটি গ্রামের চাষি তাদের পেঁয়াজ খেতে মার্শাল এগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ওকরাল নামক ছত্রাকনাশক স্প্রে করেন। এর কিছুদিন পরই শুরু হয় পচন। এতে প্রায় ৩০ বিঘা জমির পেঁয়াজ পচে নষ্ট হয়ে গেছে। সেই সাথে ধূলিসাৎ হয়েছে চাষির স্বপ্নও। ক্ষতিগ্রস্ত চাষিরা জানান, কোম্পানির এই কীটনাশক তাদের পথে বসিয়েছে। এখন মহাজন এবং এনজিও ঋণের কিস্তি কিভাবে পরিশোধ করবেন সেই চিন্তায় দিশেহারা তারা। আমার এক কাটা কিছু নাই, আমার কচু শেষ, আমার পেঁয়াজও শেষ, কলাও শেষ। এই ওকরাল বিষে এই ক্ষতিগুলো হয়েছে, তা থেকে এখন আমরা তো ভিখারি হয়ে গেলাম। আমি আকুল আবেদন করছি যেন আমরা এর সূক্ষ্ম একটা বিচার পাই। এদিকে এই কীটনাশক বিক্রেতা বিষয়টি নিয়ে দায় চাপান কোম্পানির উপর। আর কোম্পানির প্রতিনিধি জানান, এই কীটনাশকের কারণে ফসলের ক্ষতি হলে দেয়া হবে ক্ষতিপূরণ। 15 থেকে 16 জন কৃষকের ক্ষতি হয়েছে। তো ওই কৃষকগুলো নিয়ে মেহেরপুর ডিডি অফিসে বসে তাদের সাথে সমস্যা সমাধানের চেষ্টা করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব। চাষি আমার হাতে মাল নেয়, কিন্তু আমি মাঠে ডেমো করা হইলো, আমার সেই উকরালে ক্ষতি হয়নি। তারপরেও উকরাল কোম্পানি একদিন শুনলাম ওনার মাঠে ওনার জমিতে গিয়ে জমি দেখেছে, মোবাইল নাম্বার, নাম, কতটুকু জমি লিখে নিয়েছে, কম বেশি ক্ষতিপূরণ কোম্পানি দায়ভার নিয়েছে। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, সরকার সব সময় কৃষকের পাশে থাকবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আদায়ে সর্বাত্মক চেষ্টা চলছে। কোম্পানির যারা আছেন প্রতিনিধি, ওনাদের সাথেও কথা বলেছি, কৃষকদের সাথে কথা বলেছি। তো তারা শেষ পর্যন্ত কৃষকদেরকে ক্ষতিপূরণ দিতে চেয়েছেন। এই জন্য আমরা কোম্পানির লোকের সাথে কথা বলে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে বলেছি। চাষিদের সাথে প্রতারণাকারী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া না হলে দেশের কৃষি খাতে অপূরণীয় ক্ষতির শঙ্কা সচেতন মহলের। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন।